নমস্কার বন্ধুরা, জুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা তেলাপিয়া মাছের রেসিপি নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে সুন্দর করে ফ্রেশ করে একটা প্লেটে রেখেছি। আর একটু মশলা নিয়ে নিয়েছি। আর এদিকে দই দেখতে পাচ্ছেন। এগুলোকে মশলার মধ্যে রয়েছে গোটা লঙ্কা, জিরে আর সর্ষে। এই মাছগুলোকে প্রথমে নুন হলুদ দিয়ে সুন্দর করে আমি মেখে নেব। এরকম হাত দিয়ে সুন্দরভাবে একটুখানি মাছের গায়ে এপিট ওপিট করে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তাই আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমাদের এখন মাছগুলো মাখানো হয়ে গেছে। এগুলোকে সাইডে আমি রাখবো। একটা মিক্সিং নিয়েছি, এর মধ্যে আমি এগুলোকে আমি বেটে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছটাকে ছেড়ে দিচ্ছি সুন্দর করে। মাছগুলোকে এপিট উপিট করে লাল লাল করে সুন্দর মতো আমি ভেজে নেব। আমি এটা সর্ষের তেলে রান্না করছি, চাইলে আপনারা সাদা তেলেই রান্না করতেই পারেন। তো মাছগুলো ভাজতে 5 থেকে 7 মিনিট লাগবে। মাছটা ভাজতে আপনারা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন। হাই ফ্লেমে ভাজলে মাছেরটা পুড়ে যেতে পারে। এর জন্য আমি মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে। তো বন্ধুরা, আমাদের এখন মাছ ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর এরকমভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে যাতে মাছগুলো লাল লাল হয়ে যায়। দ্বিতীয় পর্যায়ে এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ অনুপাতে নুন, আর এর মধ্যে রেখেছি অল্প পরিমাণ টক দই। আর এখানে সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে সমস্ত একসাথে মিক্সড করে নেব। আর তার আগে আমি একটা টমেটো কেটে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে হবে, সুন্দর গন্ধ বেরোবে এর জন্য। আর এর মধ্যে অসামান্য পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি। এবারে ভেজে রাখা মাছগুলো এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে। তো আমাদের এখন মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আমি গ্যাসের মধ্যে বসাবো। তার আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে হাই টু মিডিয়াম টেম্পারেচারে এটা এখন হবে। এটা হতে গেলে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। যখন এরকম হয়ে যাবে তখন হাইতে আমি ঝোলটাকে একটু শুকিয়ে নেব।
তো ঝোলটা শুকিয়ে গেছে, ওপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে সুন্দর করে এটাকে আমি নামিয়ে নেব। এটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। তো আমাদের আজকে তেলাপিয়ার রেসিপিটা তৈরি হয়ে গেছে। গরম গরম ভাত দিয়ে এই মাছটা আপনাদের অত্যন্ত খেতে খুব ভালো লাগবে। অবশ্যই একবার আপনারা ট্রাই করতে পারেন বন্ধুরা। যদি এই ভিডিওটা বন্ধুরা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর আপনারা শেয়ার করে দেবেন। আপনাদের দেখার জন্য মন থেকে ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা। বাই বাই।